কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। তার ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। অনার্থকভাবে ইচ্ছাকৃতভাবে কাউকে যদি হত্যা করে, এক মুমিন আর এক মুমিনকে হত্যা করলো অনার্থকভাবে, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? তার ঠিকানা কোথায়? জাহান্নাম। বাবাজিরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, তুমি হত্যা করছো, হত্যার বিনিময়ে হত্যা, তোমাকে হত্যা করতে হবে, ফাঁসির কাছে তোমাকে ঝুলতে হবে। আমিরুল মুমিনিন, আপনি আমাকে হত্যা করতে পারেন, আপনি আমাকে বিচার দিয়া ফাঁসির কাছে ঝুলাইতে পারেন। আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো কি? সেটা হলো আমি আমার এলাকার ভিতরে একজন বিশ্বস্ত লোক, আমি আমার এলাকার ভিতরে একজন জ্ঞানীমান ব্যক্তি, আমি আমার এলাকার ভিতরে একজন ইমাম সাহেব, আমি আমার এলাকার ভিতরে একজন গণ্য ব্যক্তি। আমার কাছে কোপরে বেঈমান মুশরিকেরা, নাসারা খ্রিস্টানেরা আমার কাছে সম্পদ রাখে, আমার কাছে টাকা রাখে, তাদের স্বর্ণ রাখে, তাদের মাল সামানা রাখে। এই বিশ্বাস যে একজন সে নবী প্রেমিক, সে একজন আল্লাহ প্রেমিক, এর কাছে সম্পদ রাখলে সম্পদ নষ্ট হবে না, আমাদের কাছে সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, তার কাছে সম্পদ রাখলে আমানত থাকবে, গচ্ছিত হবে না, এই আশায় আমার কাছে অনেক সম্পদ রাখছে। এখন যদি আমাকে হত্যা করেন তাহলে কাফের বেঈমান মুশরিকরা, নাসারা খ্রিস্টানেরা বলবে মুসলমান বড় খারাপ, মুসলমানের কাছে কিছু রাখা যাবে না, মুসলমান আমানত খেয়ানত করে। এই জন্য আমি চাইলাম আমাকে যদি সময় দিতেন তাহলে আমি আবার 2 দিন পরে চলে আসতাম, ঘোড়া দাবড়ায় যাব, মুসলমান হিসাবে সমস্ত সম্পদগুলি কাফের বেঈমানদের কাছে গচ্ছিত দিয়া দিব, তাদের সম্পদ ফেরত দিয়া দিব, আমি আবার চলে আসব। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, কেসাসের বিনিময়ে কেসাস হবে, হত্যার বিনিময়ে হত্যা হবে, তোমাকে যেতে দিব না। হে পেয়ারা হাজিরিন, আল্লাহ প্রেমিক বান্দা শোনো রে, ঘোষণা আসছে না, যেতে দিব না। হ্যাঁ, যেতে পারি একটা শর্ত। শর্ত কয়টা? একটা শর্ত। একটা শর্তের বিনিময়ে ছাড়তে পারি। কাষ্টের বিনিময়ে যদি কেউ কাষ্টে জ্বলে তাহলে তার বিনিময়ে তোমাকে ছেড়ে দিব, তুমি যদি না আসো তার পরিবর্তনে তুমি ফাঁসির কাষ্টে জ্বলবে। এই শর্ত যদি মানো তাহলে দিব।